to use sum product function in Excel। কিভাবে আমরা একটি ফর্মুলার মাধ্যমে সাম এবং প্রোডাক্ট করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি পূর্বের দুইটি আলাদা আলাদা ভিডিওতে কিভাবে প্রোডাক্ট করা যায় অর্থাৎ গুণফল করা যায়, কিভাবে সাম করা যায় অর্থাৎ যোগ করা যায় কয়টি টাইপে তা আমি দেখিয়েছি। কিন্তু এমন যদি হয় যে একটি ফাংশনের মাধ্যমে আমরা সাম এবং প্রোডাক্ট দুইটাই করতে চাই তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো একটি ফাংশনের মাধ্যমেই অর্থাৎ সাম প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমরা যোগফল এবং গুণফল আলাদা আলাদা না করে একটি ফাংশনের মাধ্যমে আমরা করিয়ে দেখাবো। আমি আগের দুইটি ভিডিওতে পৃথক পৃথক দেখিয়েছিলাম যে সাম করতে হয় কিভাবে, প্রোডাক্ট করতে হয় কিভাবে। প্রথমে ইকুয়াল চাপ দিয়ে প্রোডাক্ট ফাংশনটি কল করে দুইটি কলামকে সিলেক্ট করে আমরা প্রোডাক্ট অর্থাৎ গুণফল করব। এভাবে আমরা গুণফল দেখিয়েছিলাম পূর্বে ভিডিওতে। তারপরে নিচের দিকে সবগুলো টেনে দেব। আবার সেই গুণফলগুলোকে আমরা সাম করব। সাম দেখিয়েছিলাম প্রথমে ইকুয়াল চাপ দিয়ে সামে চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে বেরিয়ে আসবো, সাম করব। এভাবে সময় বেশি লাগবে, তো সময়কে কমানোর জন্য আমরা সাম প্রোডাক্ট ফাংশনটি ব্যবহার করব। এই সাম প্রোডাক্ট ফাংশন ব্যবহার করলে আপনি একসঙ্গে প্রোডাক্টের রেজাল্ট এবং সামের রেজাল্ট সবগুলোই পাবেন। প্রথমে ইকুয়াল চাপ দিয়ে সাম প্রোডাক্ট ফাংশনটি কল করতে হবে, তারপরে কোয়ান্টিটিগুলো সিলেক্ট করতে হবে। প্রথম কলামের কোয়ান্টিটি কমা দ্বিতীয় কলামের কোয়ান্টিটি, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে বেরিয়ে আসতে হবে। দেখেন, আগে আমরা দুইভাবে দুইটা ফর্মুলা দিয়ে রেজাল্ট আনলাম 560। এখন সাম প্রোডাক্ট ফাংশনটি ব্যবহার করেও রেজাল্ট এসেছে 560। তাই এভাবে আমরা কাজকে অনেক সহজ করতে পারি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।